আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ লক্ষণ নিয়ে আলোচনা করব। বর্তমানে এটি প্রায় 60% কি 70% পুরুষ মহিলার সমস্যাটি হয়ে থাকছে। মূলত এই রোগটি কোষ্ঠকাঠিন্য থেকেই শুরু হয়। দুর্দমনীয় কোষ্ঠকাঠিন্য যাদের দীর্ঘদিন চলতে থাকে, এই কোষ্ঠকাঠিন্য থেকে পরবর্তীতে পাইলস বা অর্শরোগ হয়। জি, আজকের আলোচনার বিষয় পাইলস কেন হয়, পাইলসের লক্ষণ এবং হোমিওপ্যাথিক মতে পাইলসের চিকিৎসা। হোমিওপ্যাথিতে খুব সহজে, খুব অল্প সময়ে, কম কষ্টে পাইলস ভালো হয় এবং কোনো রকম অপারেশন প্রয়োজন হয় না। ডাক্তার হারুন RM ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার হারুনুর রশিদ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন শুরু করি আজকের আলোচনা। প্রথমে জানতে হবে পাইলস কি। আমাদের খাদ্যনালীর সর্বশেষ অংশকে বলা হয় অ্যানাল ক্যানাল এবং এর উপরের অংশকে বলা হয় রেকটাম। রেকটাম ও অ্যানাল ক্যানালের ভিতরের দিকে অসংখ্য ভেইন বা শিরা থাকে। এই ভেইন বা শিরা যে কোনো অল্প আঘাতে ফুলে যায়, রক্ত জমে এবং স্ফীত হয়ে থাকে এবং মলত্যাগকালে অল্প আঘাতেই মল যদি শক্ত হয়, ওই শক্ত মলের আঘাতে এখানে ক্ষত তৈরি হয় এবং ফিরিঙ্গি দিয়ে রক্তপাত হয়। এই অবস্থাকেই মূলত পাইলস বলা হয়ে থাকে। পাইলস এর চিকিৎসা নেওয়ার আগে জানা প্রয়োজন পাইলস কেন হয়। পাইলসের অন্যতম প্রধান কারণ হচ্ছে পায়খানা কষা থাকা বা কনস্টিপেশন থাকা, কোষ্ঠকাঠিন্য থাকা। দীর্ঘদিন যদি কনস্টিপেশন চলতে থাকে, পায়খানা খুব শক্ত হয়, শক্ত মল ত্যাগ করার সময় মলের আঘাতে রেকটামের ভেইনগুলি আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় এবং ফুলে যায়। এইভাবেই পাইলস শুরু হয়। শুরুতে মূলত কোষ্ঠকাঠিন্যটাই দায়ী থাকে। এখন কথা হলো পায়খানা কেন কষা হয়। শাকসবজি একেবারেই না খাওয়া, গুস্ত জাতীয় খাবার বেশি খাওয়া এবং বেশি ঝাল খাওয়া, বেশি পেয়ারা খাওয়া, এই ধরনের অভ্যাস যাদের থাকে তাদের কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষা হয়। এছাড়াও যারা দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে কাজ করে তাদেরও পাইলস হতে পারে। যারা অতিরিক্ত ধূমপান করে তাদেরও পাইলস হতে পারে এবং যারা কোনো রকম ব্যায়াম করে না, অলস জীবনযাপন করে তাদেরও পাইলস হতে পারে এবং অতিরিক্ত ডায়রিয়া যদি কারো হয়, প্রায় প্রতি মাসে 2-3 বার ডায়রিয়া হয়, তাদেরও পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে জেনেটিক বা বংশগতভাবেও পাইলস হতে পারে। কারো যদি পূর্বপুরুষ, বাবা মা বা দাদা দাদির কারো পাইলস থাকে তাহলে সেও পাইলসে আক্রান্ত হতে পারে। পাইলস ও অর্শরোগের চিকিৎসায় হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে। ধারাবাহিকভাবে আমি সবগুলি ওষুধ একের পর এক আলোচনা করব। আজকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব, যেগুলি পাইলস আক্রান্ত হলে খুবই কার্যকরী হয়ে থাকে। 1 নম্বরে আমি যে হোমিওপ্যাথিক মেডিসিন বিষয়ে আলোচনা করব, প্রথমত সেই মেডিসিনের সাইন, লক্ষণ ও সিমটমগুলি ভালোভাবে জেনে নেই। এই মেডিসিনের লক্ষণগুলি হলো রোগী মলদ্বারে প্রচন্ড ব্যথা অনুভব করবে, মলদ্বার ফুলে থাকবে এবং প্রচন্ড চুলকানি থাকবে, সাথে মলদ্বার ভার লাগবে, কোমর সহ রোগীর ব্যথা হবে। মলদ্বারে সুচ ফুটানোর মতো ব্যথা থাকে, মলদ্বার শুষ্ক থাকে, রোগী মনে করে মলদ্বারে কাঠি কোনো কিছু ঢুকে আছে বা সুই লেগে আছে এমন অনুভব করে রোগী। সাথে কোষ্ঠকাঠিন্য তো থাকবেই। আলোচিত এই লক্ষণগুলো যাদের থাকবে তাদের জন্য কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধটি হলো এসকোলাস হিপ। এসকোলাস হিপ ওষুধটি 30 বা 200 শক্তির ওষুধ, বেশি কার্যকর হয়ে থাকে তরুণ রোগীর ক্ষেত্রে, মানে পাইলস মাত্র শুরু হচ্ছে এরকম ক্ষেত্রে। তবে ক্রনিক বা পুরাতন পাইলস অর্শের ক্ষেত্রে আরো উচ্চ শক্তি প্রয়োজন হতে পারে। অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার জন্য নির্ধারিত শক্তির ঔষধ কিনে নেবেন। যদি ক্রনিক প্রবলেম হয় তাহলে উচ্চ শক্তি 1M, 10M বা CMও প্রয়োজন হতে পারে
এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করার পূর্বে আপনাকে অবশ্যই জানতে হবে হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। সাইন, সিমটম ও লক্ষণ অনুসারে হোমিও ওষুধ প্রয়োগ করতে পারলে আপনার রোগ আল্লাহর রহমতে অবশ্যই সেরে যাবে এবং এই রোগ পুনরায় হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ মেডিসিনটি আলোচনা শুরু করার পূর্বে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং অনেক বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করুন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। এখন পাইলস বা অর্শ রোগ লক্ষণে ব্যবহৃত দ্বিতীয় গুরুত্বপূর্ণ ওষুধটি সম্বন্ধে বলবো। এই ওষুধের লক্ষণ, সাইন, সিমটম গুলো আগে জেনে নিই। যাদের প্রচন্ড কোষ্ঠকাঠিন্য থাকে, অনেক বেশি কুদ দেওয়ার পরেও অল্প মল নির্গত হয়, মলদ্বার ছিঁড়ে যাবার মতো অনুভূতি হয়, অনেক কোষ্ঠকাঠিন্য সহ মলদ্বার ফাটা থাকে এবং রক্তক্ষরণ হয়, মলদ্বার ছিঁড়ে ফেলার মতো ব্যথা অনুভূত হয়, প্রচন্ড তাজা রক্তপাত হয় এবং মলত্যাগের পরে কয়েক ঘন্টা পর্যন্ত এই ব্যথা থাকে, রোগী প্রচন্ড যন্ত্রণায় অস্থির থাকে। আলোচিত এই ধরনের সাইন, সিমটম বা লক্ষণ যাদের থাকবে তাদের জন্য কার্যকরী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধটি হলো নাইট্রিকাম অ্যাসিড বা অ্যাসিড নাইট। অ্যাসিড নাইট ওষুধটি 30 বা 200 শক্তি খুব ভালো কাজ করে পাইলস বা অর্শের তরুণ অবস্থায়। তবে যখন পাইলস বা অর্শ ক্রনিক বা পুরাতন হয়ে যাবে, দীর্ঘদিন যাবৎ চলতে থাকবে, তখন অবশ্যই উচ্চ শক্তি প্রয়োজন হয়, যেমন 1M, 10M, 50M বা কখনো সিএম পাওয়ার পর্যন্ত লাগতে পারে। অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার রোগের অবস্থা, রোগের ব্যাপ্তি এবং রোগের তীব্রতা অনুসারে আপনার জন্য নির্দিষ্ট পাওয়ারের ওষুধ কিনে নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা সবচেয়ে উত্তম। পাইলস বা অর্শ বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি আরো 2-3টা গুরুত্বপূর্ণ ওষুধ বিষয়ে বলবো। হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। একই ওষুধ সবার শরীরে সমান কাজ নাও করতে পারে, লক্ষণ, সাইন, সিমটম অনুযায়ী ওষুধ ভিন্ন হতে পারে। তাই সবাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোমিও চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।